80 দশকের বিলীন হয়ে যাওয়া খাবারগুলো এখন আর দেখাই যাচ্ছে না, এগুলো একদম হারিয়ে গিয়েছে। নানি দাদিদের আমলে খুব জনপ্রিয় একটা খাবার ছিল, বিখ্যাত খাবার ছিল। তো আমি আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখানে হচ্ছে আমি 2 রকমের চাল নিয়েছি, একটা হচ্ছে মোটা চাল আর একটা হচ্ছে আতপ চাল। ওই যে প্রথমেই বললাম নানি দাদিদের আমলে খুব জনপ্রিয় একটা খাবার ছিল। তখনকার আমলে আসলে এত নাস্তা ছিল না, তখন মানুষ খেতে খামারে কাজ করত, ক্ষুধা লাগলে বাসায় এসে এইভাবে তৈরি করে দিত, তারা এটা দিয়ে নাস্তা করত। তো আমি হচ্ছে চালগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে মিষ্টি আলু, এই পিঠাটার হচ্ছে মেইন আকর্ষণ মিষ্টি আলু। এটা হচ্ছে মিষ্টি আলুটা আমি হচ্ছে ছোলাটা ছিলে এটা একদম কুচি কুচি করে নেব। একদম আপনারা চাইলে বটি দিয়েও কুচি কুচি করতে পারেন, আবার হচ্ছে কুচানি দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই পিঠাটা যেহেতু মিষ্টি আলু দিয়ে করতে হবে, এটা হচ্ছে কুচি কুচি করে নিলে এটাই হচ্ছে পিঠাটাতে দেখা যাবে। এজন্য হচ্ছে কুচানি দিয়ে করলে, আমি হচ্ছে কুচানি দিয়েও ট্রাই করছিলাম, কিন্তু এটা জাস্ট ডোর সাথে দিলে মিশে যাবে, এজন্য হচ্ছে কুচানিটা দিয়ে করলে ভালো হবে। আর হচ্ছে চালগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো এখন শিলপাটায় বেটে নেব। আর এই পিঠাটা তৈরি করার জন্য শিলপাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বিশেষ করে বেশি ভালো লাগে। এখানে হচ্ছে মিষ্টি আলু কুচানোটা নিয়ে তারপর হচ্ছে চালের ডোটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা হচ্ছে মিক্সড করে নেব। এটা ডোটা হচ্ছে একদম শক্ত করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না, মিডিয়াম করে করতে হবে। এখানে হচ্ছে একটু শক্ত হয়েছিল, তারপর হচ্ছে আমি একটু পানি অ্যাড করছি, যেহেতু ওটা চালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য হচ্ছে বেশি পানি অ্যাড করতে হয়নি। এভাবে হবে ডোটা। তো আমার হচ্ছে ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে, আমি পরবর্তী স্টেপে চলে যাব ভাজার জন্য। এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে চাপটি আকারে পিঠাটা দিয়ে সুন্দর করে চামিচ দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে দেব। যেহেতু এটাতে মিষ্টি আলু দেওয়া, এজন্য হচ্ছে এপিট ওপিট করে দেব, তাহলে একদম মুচমোচা টাইপের হবে, খেতে বিশেষ করে ভালো লাগবে। আপনি এটা খালিও খেতে পারবেন। আসলে এই সব খাবারগুলো এখন আর দেখা যাচ্ছে না, এখন বর্তমান যুগে কত খাবারের ভিড়ে এগুলো আর একদম হারিয়ে গিয়েছে। আসলে আমি আমার দাদির হাতে খেয়েছিলাম অনেক ছোটোবেলায়, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এক এক করে সব পিঠাগুলো এভাবেই কিন্তু তৈরি করে নেব। আর এপিট ওপিট করে দিলে হয় কি, পিঠাটা একদম বেশি মুচমোচা হবে। আপনি চাইলে এপিট ওপিট না করতেও পারেন, কিন্তু এপিট ওপিট করলেই ভালো হয়। এই পিঠাগুলো মুচমোচা খেতে আর গরম গরম খেতে বিশেষ করে বেশি ভালো লাগে। আমার বাসাতে হচ্ছে একদম চুলা থেকে নামানোর আগেই হচ্ছে শেষ হয়ে গেছিলো, মুচমোচা টাইপের দেখে সবাই পছন্দ করছিল। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুনদের সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।